Welcome again. Welcome to Binapan English Academy. Today's topic is transformation of sentences from simple to complex or complex to simple. আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সিম্পল থেকে কমপ্লেক্স কিংবা কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর। তবে আজকে আলোচনা করছি বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডভার্ব ক্লজের সাহায্যে আসতে পারি, আবার অ্যাডভার্ব ক্লজকে রিমুভ করে আমি কীভাবে সিম্পল সেন্টেন্স করতে পারি। চলে আসি ফার্স্ট এক্সাম্পল, অন বিং পানিশড শাস্তি পেয়ে শাস্তি পেয়ে হি ওয়েপ্ট, সে কেঁদেছিল। এবং সে কেঁদেছিল তার একটা কারণ, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন সেভাবে তুলে ধরা হয়েছে অ্যাজ, কারণ হিসেবে অ্যাজ হি ওয়াজ পানিশ, যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছিল তার জন্য প্যাসিভ ফর্ম করা হয়েছে। অবশ্যই ভেবে উত্তরটা লিখতে হবে তোমাকে, অ্যাক্টিভ প্যাসিভটা আইডিয়া। অ্যাজ হি ওয়াজ পানিশ, যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছিল, হি ওয়েপ্ট, তাই সে কেঁদেছিল। সেকেন্ড এক্সাম্পল, সিং এ স্নেক, একটি সাপ দেখিয়া হি ফ্লেড, সে পালিয়ে গিয়েছিল। কারণ প্রথমে সে একটা সাপ দেখেছিল, যখনই সে টাইম আছে তাহলে আমি করতে পারি যখনই, হোয়েন সাবজেক্ট কি হি, দেখেছিল নন ফাইনাইট ভার্ব আছে, ওটাকে ফাইনাইট করতে হবে পাস্টে, তাহলে হোয়েন হি স এ স্নেক কমা হি, সে পালিয়ে গেছিল, ফ্লেড। কমপ্লিট। আমার অ্যাডভার্ব ক্লজের যে ক্লাসিফিকেশান শ্রেণীবিভাগগুলো 9 থেকে 10 প্রকারের যে অ্যাডভার্ব ক্লজ, সেই অ্যাডভার্ব ক্লজগুলো অবভিয়াসলি আমি আগের বিগত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি, সেগুলো এক একটা করে করলে অবভিয়াসলি এইভাবে উত্তর তোমরা স্বচ্ছন্দে করতে পারবে সমাধান। ওকে, নেক্সট চলে আসি কমপ্লেক্স। হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল, সে অনুপস্থিত ছিল কারণ সে অসুস্থ ছিল। তার মানে তার অসুস্থতার কারণে সে অনুপস্থিত ছিল। এই যে অ্যাডভার্ব ক্লজটা, এটাকে সিম্পল করতে হবে। তাহলে যখন কারণ বোঝাবে তখন ডিউ টু, ওকে, বা বিকজ অফ করে তোমরা করতে পারো। তাহলে আমি আনসারটা কীভাবে করছি, ডিউ টু হি থেকে হিচ, ইলনেস করবো, নাউন ফর্ম হয়ে যাবে ডিউ, ডি ইউ ই, ডিউ টু হি থেকে পজিটিভ ফর্ম হিচ, ইলনেস কমা ডিউ টু হি, মানে এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমি রিমুভ করে দেবো। তাহলে ডিউ টু কারণে, কারণ বোঝাচ্ছি বলে, এখানে বিকজ আছে বলে সিম্পল সেন্টেন্সে ডিউ টু বা বিকজ অফ দিয়ে তোমরা করতে পারো। ডিউ টু হিচ ইলনেস, তার অসুস্থতার কারণে, কমা প্রিন্সিপাল ক্লজ হি ওয়াজ অ্যাবসেন্ট, ওকে, বা হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হিচ ইলনেস, কিংবা হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ ইলনেস, এভাবেও তোমরা করতে পারো। হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ ইলনেস, এটাও হতে পারে। কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, দিলে অবশ্যই এই রুলসগুলো এক একটা করে আশা রাখি মনে থাকবে। 29 কমপ্লেক্স দেওয়া রয়েছে দো হি ওয়াজ ইল, বৈপরীত্য বোঝালে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ইনস্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করতে হবে তোমাদেরকে। কি করবে, ইনস্পাইট অফ, হি থেকে পজিটিভ ফর্ম হিজ, ইল থেকে নাউন ফর্ম ইলনেস। তবে ইনস্পাইট অফের পরিবর্তে কেউ ডেসপাইট ব্যবহার করতে পারো। ডেসপাইটের পরে কিন্তু অফ বসবে না, ইনস্পাইটের পরে অফ বসবে, যেটা আমি তোমাদের জন্য আজকে তুলে ধরেছি। ইনস্পাইট অফ হিজ ইলনেস একটা ফ্রেজ হয়ে গেছে, অবশ্যই কমা বসাতে হবে। ইনস্পাইট অফ হিজ ইলনেস কমা হি কেম টু স্কুল, হি কেম টু স্কুল, ওকে। নেক্সট, আই এম টু ওল্ড এ বার্ড টু বি কট উইথ এ চ্যাপ, সিম্পল করা আছে, কমপ্লেক্স করতে হবে। তাহলে আই এম, TW2 TO2 যদি থাকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে, সেখানে শো দ্যাট ব্যবহার করতে হবে, ওকে। TW2 জায়গা শো বসাবে, তাহলে আই এম সো প্লাস অ্যাডজেক্টিভ ওল্ড এ বার্ড, ওকে। তারপর TO2 জায়গা দ্যাট বসাবে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, তাহলে দ্যাট, আবার সাবজেক্ট আসবে আই, প্রেজেন্টে আছে, এমটা প্রেজেন্টে থাকলে ক্যান নট, পাস্টে থাকলে কুড হবে। I cannot be caught with a chap, okay. Next, 31 he was so happy that he could not say anything,
তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সেই সো দ্যাটের ব্যবহার করা রয়েছে, সো দ্যাটের ব্যবহার রয়েছে। তাহলে এখান থেকে আমি সিম্পল করে দেবো। এগুলো খুব ইম্পর্ট্যান্ট গ্রামার, আগামী ক্লাসগুলোতে অষ্টম নবম দশম প্রত্যেক ক্লাসের খুব জেনারেল কিছু বেসিক আইডিয়ার উপর বেসিড করে এই ধরনের গ্রামারগুলো আসে, খেয়াল রাখবে। তাহলে হি ওয়াচ TW2, সোর জায়গায় TW, ঠিক আগের গ্রামারের উল্টো গ্রামার, সোর জায়গায় TW2 প্লাস অ্যাডজেক্টিভ সো হ্যাপি টু, TW2 TO2 ফর্মুলা ব্যবহার করে। তাহলে হি ওয়াচ টু হ্যাপি, হি ওয়াচ টু হ্যাপি টু মেন ভার্ব, সে এনিথিং, টু সে এনিথিং। ওকে, সো দ্যাট থাকলে সিম্পলে TW2 TO2 আসবে। হিয়ারিং দেয়ার ফাদার্স ফুট স্টেপস, বাবার পায়ের শব্দ শুনতে পেয়ে দ্য বয়েজ র্যান অ্যাওয়ে, যখন তারা শুনতে পেয়েছিল। আমি যদি করি হোয়েন, তারা সাবজেক্ট হচ্ছে, প্রথমে অবশ্যই নাউন আনতে হবে। তাহলে হোয়েন দ্য বয়েজ, হোয়েন দ্য বয়েজ শুনতে পেয়েছিল, হিয়ারিং নন ফাইনাল ভার্ব, ফাইনাল করতে হবে HEARD। তাহলে হোয়েন দ্য বয়েজ হার্ড দেয়ার ফাদার্স ফুট স্টেপস, কমা, তখনই দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্ট প্রনাউন হবে দে র্যান অ্যাওয়ে। অথবা কি করতে পারো, হোয়েন না করে অ্যাডভার্ব ক্লজ অফ রিজনে তোমরা করতে পারো, দ্য বয়েজ র্যান অ্যাওয়ে বিকজ দে হার্ড দেয়ার ফাদার্স ফুট স্টেপস। কি বল নেক্সট, তারপরে দেওয়া রয়েছে ইনস্পাইট অফ বিং রিচ, ধনী হওয়া সত্ত্বেও হি ওয়াজ আনহ্যাপি, সে দুঃখী ছিল। তাহলে এখানে বৈপরীত্য ইনস্পাইট অফ একটু আগে বলছিলাম, এই ইনস্পাইট অফের ব্যবহার করলাম এখানে, একটু খেয়াল রাখলে তোমরা এটাও শিখতে পারবে। সিম্পল করা আছে, এখানে তোমাকে কমপ্লেক্স করতে হবে। আমি বলেছিলাম যে ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকলে দো বা অল দো আসবে, তার কমপ্লেক্সে দো বা অল দো। দো সাবজেক্ট কি হি, তাহলে সাবজেক্ট নিয়ে আসবো দো হি, বিং আছে মানে বি ভার্ব আনতে হবে, পাস্টে আছে বলে পাস্ট টেন্সে টু বি ভার্ব, দো হি ওয়াজ রিচ, কমা, তবুও হি ওয়াজ আনহ্যাপি, হি ওয়াজ আনহ্যাপি। ওকে, নেক্সট চলে আসি 34, উই মাস্ট সেভ গ্রিনারি টু চেক পলিউশন, আমরা অবশ্যই সবুজকে রক্ষা করব দূষণ নিয়ন্ত্রণ করতে। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন এখানে আমরা আনতে পারি, যদি আমরা ইফ উই ওয়ান্ট টু চেক পলিউশন, আমরা যদি দূষণ নিয়ন্ত্রণ করতে চাই, উই মাস্ট সেভ গ্রিনারি, উই মাস্ট সেভ গ্রিনারি।